নিজেকে নিয়ে সমালোচনা করুন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে একটু বেশি করে সময় দিন, নিজেকে নিয়ে একটু বেশি বেশি ভাবুন। আমরা সবসময় আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলি অন্যকে নিয়ে ভাবতে গিয়ে, অন্যকে নিয়ে সমালোচনা করতে গিয়ে। কিন্তু নিজেকে যে অতি বেশি সময় দেওয়া দরকার, নিজেকে নিয়ে নিজের যে সমালোচনা করতে হয়, সেটা আমাদের জানা নাই, সেটা আমরা করতে শিখিনি। আয়নার সামনে যান, গিয়ে নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কে, আপনি কি করছেন, আপনি কোথায় চলে যাবেন, আপনি কি নিয়ে যাবেন, সারাদিনে কি করলেন, কতগুলো ভালো কাজ, কতগুলো মন্দ কাজ আপনার দ্বারা সংগঠিত হলো, এগুলো নিয়ে একটু ভাবেন। নিজেকে একটু সময় দেন, নিজেকে জিজ্ঞেস করেন, নিজেকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকেন। আত্মশুদ্ধি খুব প্রয়োজন। প্রত্যেকটা মানুষ ভালো এবং মন্দর সমন্বয়ে প্রতিদিন পার করছে, কিন্তু মন্দটাকে বাদ দেওয়া দরকার। তার জন্য যে আত্মজিজ্ঞাসার প্রয়োজন, নিজেকে নিয়ে নিজের যে একটা রিচার্জ, নিজেকে নিয়ে নিজের যে একটা ভাবনা, আলোচনা সমালোচনা, এখানে আমরা নাই। আমরা হারিয়ে গেছি অন্যের পানে, অন্যের সমালোচনার পিছনে আমাদের অধিকাংশের অবস্থান। তাই আমাদের এত অধঃপতন। প্রত্যেকটা মানুষ যদি তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকতো, তাদেরকে নিয়ে ভাবতো, তাদেরকে নিয়ে সমালোচনা করতো, তারা আত্মশুদ্ধির চেষ্টা করতো, তাহলে পৃথিবীতে এত সমস্যা থাকতো না। মানুষের সব সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে চুকে যেত। কিন্তু মানুষ হয়ে গেছে সর্বোচ্চ নেমোখারাম। মানুষ মানবতার দুয়ার খোলা না রেখে সেটাকে বন্ধ করে মানুষকে মারার জন্য অত্যাধুনিক অস্ত্র সামগ্রীর আবিষ্কার করছে। হায় রে মানুষ। তো যাই হোক, নিজেকে নিয়ে একটু ভাবেন, নিজেকে সময় দেন, নিজেকে নিয়ে ভাবা দরকার। নিজেকে নিয়ে যত ভাববেন তত আপনি এগোবেন। অন্যকে নিয়ে যত ভাবতে যাবেন, অন্যকে সময় দেবেন, ততই আপনি পিছিয়ে পড়বেন। আমরা প্রত্যেকটা মানুষ মনে করি অন্যকে সময় দেওয়া খুব বেশি প্রয়োজন, কিন্তু নিজের থেকে বেশি নয়। আগে নিজেকে বেশি বেশি সময় দিন, নিজেকে একটা জায়গাতে নিয়ে যান, তারপরে অনেকেই আপনার সময় চাইবে, আপনাকেই সময় দিবে। তখন না হয় আপনি একটু সময় দিয়েন। এর আগে নিজেতেই মগ্ন থাকুন। আল্লাহ হাফেজ।